বিশ্বনবী तमाम पृथिवीर नबी বলেছেন রে পৃথিবীর উম্মতেরা আমি নবীর রওজার পাশে দাঁড়ায়া যখন সালাম দেওয়া হয় আর দুরূদ শরীফ পড়া হয় রওজার ভিতর থেকে আমার উম্মতের সালাম আর দুরূদ আমি নবী নিজে কানে শুনি তাহলে বোঝা গেল আল্লাহর নবী বিশ্ব নবী রওজা মুবারকে শরীরে জিন্দা হায়াতুন নবী জিন্দা নবী এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা ওলামায়ে দেওবন্দীরা বিশ্বাস করে যেমন তাবলীগীরাও বিশ্বাস করে তেমন তাবলীগীরা বিশ্বাস করে যেমন কওমিওয়ালাও বিশ্বাস করে তেমন কথা বল কিন্তু এক শ্রেণীর তথাকথিত ভণ্ড যারা আমাদের উপরে অপবাদ চড়ায় বিভিন্ন ভাবে চড়ায় তাবলীগীরা কওমিওয়ালারে নবীর জিন্দা কয় না আর হেরা কয় আর এর নাম লেখা আশিকে রাসূল অথচ রাসূলের বিরুদ্ধে যখন বাংলার জমিনে ব্যঙ্গচিত্র করা হয় রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয় ওই আশিকে রাসূল নাম ধরে তথাকথিত বন্ডদেরকে রাজপথে খুঁজে পাওয়া যায় না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আমি যদি আপনাদের সামনে ঘন্টা খানেক কথা বলি শুনবেন নাকি আরো কম শুনবেন তো আর রাসূল বলেন দূর থেকে যারা আমাকে সালাম দিবে দুরূদ শরীফ পড়বে আমি নবীর রওজাতে আল্লাহ পৌঁছায়া দিবেন তে দিবেন পৌঁছায়া দেন এর অর্থ হইল নবীজি রওজাতে থাকেন পরিষ্কার কথা যারা এই দেশে ভণ্ড ওরা সুন্নি হবে দূরের কথা ওরা কি ইমানদার কিনা তাও সন্দেহ আছে আর আমার বক্তব্য আমার ইলম অনুযায়ী যতটুকু ইলম তো নাই এর হল যে পরিমাণে ইলম আছে এই পরিমাণে ইলম দিয়া যাচাই করে দেখি এরা সুন্নি নয় এরা হলো মুশরিক এরা পরিষ্কার এটা আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর দারুল উলুম টাইটেল মাদ্রাসার প্রাঙ্গণে প্রোগ্রাম ছিল গত বছর আমি জোরালো ভাবে শাইখুল হাদিস এবং আরো অনেক মুফতি উপস্থিত ছিলেন বক্তব্য দিয়েছিলাম সেখানে যে বলেছিলাম আমার কথাগুলো যদি ভুল হয় আপনারা ধরে ফেলবেন ওরা সুন্নি নয় ওরা মুশরিক এরা মুসলমানের দুশমন কথা বলেন ঠিক কিনা আজকে গোটা পৃথিবীতে গোটা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত কাশ্মীরের মুসলমান নির্যাতিত নিপীড়িত বসনিয়ার মুসলমান নির্যাতিত নিপীড়িত বাংলাদেশের মধ্যে হক্কানি উলামায়ে ইকরাম নির্যাতিত নিপীড়িত গোটা বিশ্বের তাগুতি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের নাস্তিকদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় প্রতিবাদ করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে নেমে ফাঁসির কাস্টে ঝুলে হলেও যদি দাঁত ভাঙ্গা জবাব দিতে হয় আপনারা কারা কারা আছেন আপনামান রাজি যে জেলও নিব জেল শুধু জেল না যদি সেলেও নেই নবীর পক্ষের কথা যদি বলতে হয় ফাঁসির কাস্টে ঝুলে হলো আমি রাজি আছি ইনশাআল্লাহ আবারও জিজ্ঞেস করতে চাই কারা কারা রাজি হাত উঁচু করে দেখান তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান বিশ্বনবীর শত্রুরা শাহজালালের তলোয়ার গর্জে ওঠক আরেকবার শাহজালালের তলোয়ার নারে তাকবীর বুঝতে কোনো অসুবিধা হয় না নাকি কষ্ট হয় সাজা সাজা মনে হয় সাজা জেলার মধ্যে সাজা এই মজা
যারা রমজান মাসে রোজা রাখে না এরা কিন্তু সাজা হয়, হেরা মনে করে এরা মজা, আসলে হেরা সাজা, দুনিয়ার সাজা। আখেরাতেরটা হলে দুনিয়ার সাজা হইল গরম খাইতে পারে না, ছোট বাচ্চা নিয়ে দিক খেলা, আবার নিয়ে কয়া দেয় আব্বা রোজা রাখে না, এটাও পারে না, সিগারেটও টানতে পারে না, ইফতারের সময় কই যাইব আর কোনো পথ পায় না। সবাই ইফতার করতে বসে সেও বসতে হয়, পানি মুখ দিয়া এখন ভালো লাগে না। তার একজনের জিগায় তুমি যদি পানি টানি বেশি খাও না, কোন না রোজা আমারে ধরে না। আসলে কি রোজা ধরে না, না রাখে না? বাট পারে কয় রোজা ধরে না, আসলে রাখে না। আমার প্রাণের ভাইরা, সুনামগঞ্জ উলামায়ে কেরামের ক্ষেত আখড়া, সুনামগঞ্জের ঐতিহ্য আছে ব্রাহ্মণবাড়িয়ার মতো। আজ মর্মাহত, আসলে ভারাক্রান্ত হৃদয়, আমরা কোন পথে আছি? আজকে মুসলমান কেন নির্যাতিত? কেন? যেখানে যান মুসলমান নির্যাতিত। কথা বল, একদম মন দিয়ে কথাগুলো শুনবেন, আধা ঘন্টা হোক মন দিয়ে শুনতে হবে, আমার কণ্ঠের দিকে তাকাবেন না। বাংলাদেশে আজকে কণ্ঠের হিরিপ পড়ছে, হুজুর টান দিবেন, কাইত করে হলায় তো রাখবেন, আমরাও কাইতে হয়ে হই। গত কয়েক বছর আগে গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জের রাস্তাটা খুব খারাপ ছিল, ভাঙ্গা ছিল না কয়েক বছর আগে। তো ওই কথাটারে আমি আমার ব্রাহ্মণবাড়ি একটা সুর দিয়ে টান মারছি। কত জায়গা গেলাম আর কত ওয়াজ করলাম রে, সুনামগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত এমন ভাঙ্গা রাস্তা পাইলাম না। এরপরে ঘুরা বেটা সুবহানাল্লাহ। আমি জিগাইলাম আপনি সুবহানাল্লাহ কেন কইলেন? হুজুর কেন বুঝি না, আপনি যে টান দিছেন টানের শুরুই আমি সুবহানাল্লাহ কইছি। এখন বর্তমানে ইউটিউব চ্যানেল খুললে দেখা যায় ইউটিউবে সারা জাগানো বক্তা। কি হয়েছে তোমার ঘরেতে এমন বহুত বক্তা হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, তুমি সারা জায়গায়। আমার ওয়াজের বয়স কিন্তু 24, ওয়াজের বয়সও 24, তাহলে আরো 24 হইব আমার, অনুমান 48, বয়স 49, বয়স 49। আমরা চাই না ইউটিউবের সারা জাগানো বক্তা, এগুলো না, কিছু কথা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। কথা কর, আওয়াজ দিয়ে কর, যাই বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন, জোরে কন, ঠিক কিনা? আরো জোরে কন। এখন মুসলমান কেন নির্যাতিত, কেনটা বাহির করার দরকার আছে কিনা? না নাই। ইমানদাররা খালি মার খায়, বাংলাদেশও মার খায়, কাশ্মীরও মার খায়, পাকিস্তানও মার খায়, যেখানেই দেখে গেলি মুসলমান মার খায়। কি আল্লাহ তো মার খাওয়ার কথা না। আল্লাহ বলে মুমিনগণ যারা সফল সফল সফল, কিন্তু আমরা দেখি খালি বিফল। কিন্তু সফল তারা, বুঝতে হবে মুমিন কারা নাকি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আস্তে কোন, আরেকটু আস্তে শুনে লেগো, জোরে কোন, আরো জোরে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বের হয় না তো আল্লাহু আকবার, কেন বের হয় না? ফরমালিন আছে, ফরমালিন। আমরা ইমানো ফরমালিন, ফরমালিন নাম হলো শিরিক আর আমল বিদাত। ফরমালিন যুক্ত ফল কিরকম?
যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে তোমরা যদি মনে করো পরিপূর্ণ মুমিন হয়েছ, যদি মনে করো তাহলে কোনো ভয় নেই, তাহলে কোনো চিন্তা সর্বক্ষেত্রে তোমাদের বিজয়ী হবে। তাহলে আমরা কি মনে করি পরিপূর্ণ ঈমান মুমিন না? আমরা দেশের মুমিন হলো বুহ তাহা দিয়া দোয়া হইলেন। আমার এলাকায় এক ব্যক্তি কদুর দোয়া হইলেন কি কই ঈমান শক্ত আছে। তা আমি কইলাম তোর ঈমান শক্ত না, তোর বুক শক্ত। বলে কেমনে? আর তুই বুক তা হইতাছ ফেরো তাহা দে ঈমান শক্ত। দোয়া হইলেন আপনারা আগে বেহেশতে হন। এরকম কিছু টেকনা লোক নাই যেরকম আসেনি, অথচ এটিরে সিট করায় শোয়া ফেলো ফাড়া দিল কুলহো বাড়িত না, এমনি তো বাড়িত না, ফাড়লো বাড়িত না। দোয়া হইলেন আগে যাবো। আমি কইলাম আমি বিশ্বাস করি না তুমি যে আগে যাইবা, কারণ তুমি নিজেই বলতেছো দোয়া করেন হুজুর। তুমি যদি আমার আগে বেহেশতে যাও তাহলে আমার কাছে কেন দোয়া চাও? দোয়া তো তুমি করবা। আচ্ছা ঠিক আছে, কেমনে যাইবা? আমার ফিরে কইছে। কি কইছে? কই বেটা নামাজ ফরজ আর নাই ফরজ আমার নামটা মনে রাখিস। এরকম বন্ড আসতে কর, আর এরকম বন্ড অভাব নাই। একদম বাংলাদেশের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে শহরে বন্দরও এরকম বন্ডদের তালিম চলছে। যেমন আমাদের বাংলাদেশের জনপ্রিয় গায়িকা, অসুবিধা নেই আমরা, অসুবিধা মমতাজ বেগম, ওই মহিলাও কিন্তু বন্ড হীরের ভক্ত। মিলে কেমনে? মহিলা মুর্শিদি গান গান। গত বছর সোনার মধ্যে প্রোগ্রাম কইরা শেষ প্রোগ্রামটা এটা কি করেন সিনজি ফার্ম, এই জায়গার নাম কি? ওয়াসকালী মল্লিকপুর। হ্যাঁ, এখানে গ্যাস লেবার লাগি গাড়ি থামাইছে। তা আমি ভাবলাম সুযোগে আমিও একটু ফান খাইলাই। দোকান টোকান নাই, একটা দোকান রাস্তার ওইদিকে। মুরব্বী লোকটা বলেছে, দূর থেকে দেখা যায় কোনো মানুষও নাই, কেউ নাই, কিন্তু এগুর কল্লা একবার এমনে নেই আর একবার এমনে নেই। কিরে ঘটনা? আমি মনে মনে ভাবলাম আবার জিন পরিয়ে নিয়ে কোনো আসর করছে। আচ্ছা কাছে যাই, কাছে গিয়া শুনি মমতাজ বেগমের গান শুনে। তো আমার দিক কই সাউন্ডটা কমাইছে। বিশ্বাস করেন এখনো প্রমাণ দিতে পারবো না। তাহলে আমি কইলাম কমায়েন না। না হুজুর আমি কিচ্ছু বুঝি না, কিন্তু গানটা যখন গায় তালে তালে আমার চোখ ঘুম আইলে ঘুম তাহে না। আমি কইলাম কি কয়? কি যে কয় আমি বুঝি না। আমি আবার সাউন্ডটা বাড়াও তো দিছে। আমি কই আমি বুঝি। কি কইছে? বিডি গানও কইতেছে। কইতাম নি বিশ্বাস কইরা জায়গা দিলাম রে আরে বুকের উপরে, আপন বাইবার সব দিছি তোমার। সানে নজরুল্লাহ কি জানেননি? ফিরের বেলা কত মুর্শিদ বিশ্বাস করে জায়গা দিলাম আমার বুকের উপরে। এখন নাউজুবিল্লাহ কি কয় না মুসলমান নাউজুবিল্লাহ কর। এই বুকের জায়গা পাবে একমাত্র স্বামী। জুড়ে কোন ঠিক কিনা? তুই বিশ্বাস করলে কেনে? শোধ করতে পারলাম না আমি রশি সরকার তোর ফিরিতির দেনা, আমি কি তোর বিনা মূলের কিনা। এই বিডি বুঝাইতেছে বাবা তোমার আমি বিশ্বাস করে আমার বহু জায়গা দিছি, আপন ভাগ্যা সব দিছি তোমারে। আর কোস্তা বাহির হইছে তুই দেখি যায় হালাল। তুই এখন বাপ ডাকে রে, তুই এখন বাবুস করে। আপন ভাবছে না, আর এক ভণ্ড আপন ভাবাইছে।
কোনো টেনশন করবি না, যত টেনশন সব আমার, তোরার পেনশন। এইরকম কিছু বন্ড আছে, কষ্ট হয় আপনারা। আহা قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনগণ সফল, মুমিনগণ সফল। কিন্তু আমরা সফল না। বাংলাদেশে মুসলিমই নাস্তিকদের হাতে আমাদের পরাজয়। রাগ করবেন না, চেতনা নিতে হবে, চেতনা নিতে হবে ভিতরে। কিসের যে কিসের হামলা, কিসের মামলা? হামলা মামলার ভয় দেখে কোরআনের কথা থেকে দূরে রাখা যায় না। আমার প্রাণের ভাইরা, এখন মুমিন কারা বুঝতে হবে। কইতাম নি বলে হুজুর আমরা তো মুমিন হই, ওই দেখাইলাম না কোন রকমের মুমিন। মুমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এই নাই কথাটা মনে রাখবেন। আমি চাইতেছি বুঝাই দেওয়ার জন্য, বুঝাইতাম পারতাম না, এরপরও আমার চেষ্টা করা দরকার। কারণ সব জায়গার মধ্যে কিন্তু গাড়ি টানন যায় না। ধীরে মুক্তি গা টান দিলে আঁকা বাঁকা আছে, 40, 20, 30 টানন লাগে। এক সমান টানলে খালো দেব নাকি? গাড়ির কোনো সময় কমানি লাগে, কোনো সময় বাড়ানি লাগে। তো ও আজও 40 আছে, 20 আছে, কিন্তু কিছু ড্রাইভার আছে 40ও বুঝে না, 80ও বুঝে না, একালির টানেও। কিছু ভক্ত আছে 40ও বুঝে না, 80ও বুঝে না, খালি টানেও। আর মানুষ চলছে মাশাআল্লাহ, কুটতে লাইছে, আরেকজন সেট চলেছে, কিতা স্যার কিতা করছে, শেষ আর কুড়ালে বাড়িতে গেছে, লাভ হইব? আল্লাহ তাআলা ছাড়া আর কোন মাবুদ নাই। তো তাহলে মাবুদ যে বললাম মাবুদ, এই মাবুদের অর্থ কি? মাবুদ, মাবুদ কি জিনিস? আল্লাহ। কিন্তু মাবুদের শব্দ অর্থ আছে তো নাকি? কইতাম না, অসুবিধা না। মাবুদ কষ্ট না আপনারা, কইলাম মাবুদ নাই, অর্থাৎ ইবাদত পাওয়ার আর কেউ কে ছাড়া, কে ছাড়া। তাহলে এই ইবাদত কে পাবে, সিজদা কে পাবে? এই ইয়াদ রাখবেন। কেন পাবেন? আমি তো স্বীকারোক্তি করলাম আর কোন মাবুদ, তাহলে সিজদা পাওয়ার কেউ আছে নাকি? উপযোগী আছে কেউ? ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই সব ওই রবের জন্য, লিল্লাহি, ওই আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন। কিন্তু আমরা মুখে বললাম আর কোন মাবুদ নাই, কিন্তু আমলে আরো মাবুদ বানাইছি। আমল হইলে কেমনে বানাইছি? সিজদা মারে মাজার, তাহলে মাজারও হ্যাঁ মাজার, তাহলে কি হলো? মাজার কি হলো? মাবুদ। মাবুদ কয় ধর? আহা, এক বুড়ি ডাল বাঙ্গারের চাকা ঘোড়া। আগের যুগে আধুনিক অত্যাধুনিক মেশিন ছিল না, যন্ত্র ছিল না। এখন তো একবারে হাতের কাছে। এখন থেকে ঢাকা নয়, সিলেট নয়, সুনামগঞ্জি পাওয়া যাচ্ছে। এরকম একবারে দেয় না,
তা এখন যে মেশিন আছে আগে এগুলি ছিল না, তখন আধুনিক অত্যাধুনিক ফ্যাশনের যন্ত্র সব পাওয়া যায়। তো আগে যুগে ডাই ভাঙলে শাখার মধ্যে ঘুরায় ভাঙলে দেখছেন, দেখছেন তো আমরা দেখছেন ডাইল ডাইল দিয়ে ভাঙে, তো একটা শাখা তৈয়া আর একটা শাখা উপরে দিয়া ঘুরাইতো, দেখছেন? এক বুড়ি এইভাবে ডাইল ভাঙবে ফেসতেছে, হ্যাঁ? আর এক মৌলানা সাহেব, ও বুড়ি, কে গো বুড়ি, তুমি কি শুধু এই কাজে করবে? বুড়ি জবাব দিচ্ছে, রে মাওলানা তুই বল আর কি করব? মাওলানা সাহেব বলল, বুড়ি গো, তুমি কি আল্লাহকে নিয়ে ভাববে না? বুড়ি জবাব দিচ্ছে, ও মাওলানা, আমি আল্লাহকে নিয়েও ভাবি। এমনি মাওলানা সাহেব বলল, বুড়ি জবাব দাও, আল্লাহ আছেনি? বুড়ি জবাব দিলেন, অবশ্যই আল্লাহ আছে। কেমনে বুঝলা? বুড়ি জবাব দিলেন, মাওলানা রে, এই ডাইল ভাঙার শাখার ভিতরে আমি আল্লাহর সন্ধান পেয়েছি। এই ডাইল ভাঙার শাখার ভিতরে আল্লাহ। ওয়াফিল আরদি আয়াতুল লিলমুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কথা কইলে কথা বাড়ে, রাত যদি 12টা হয়, কারা কারা 12টা পর্যন্ত রাজি আমার দেখান? আলহামদুলিল্লাহ, 12টা পর্যন্ত ওয়াজ না হইলেও, তাফসীর না হইলেও 12টার সমান সওয়াব আল্লাহ লিখে ফেলছে। লিখবে না লিখে ফেলছে? বিশ্বাস হয়েছি না আপনারা? আরে ভাই, কথা কইলে তো যাই না, বুঝা কোন লাগে, বুঝে না কই বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আর সুনামগঞ্জ স্টেজে কথা কইলে ত্রুটির জোরে কইলে হইতো না, ত্রুটির জোরে ফুটি ফরল না। আর কোরআন হাদিসের কথা কইলে কিছু যাই না, গবেষণা করে করুন লাগে। আজ থেকে 150 বছর আগে এক কিতাব, নামটা বুঝলে লেছি, আমার দাদা ছিল, একবার নরম হয়েছে কইলে এই কিতাব হাতে লইয়া দেখি উর্দু, দুজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন। আমরা এই কথা জানি যে ডান কাঁধের ফেরেশতা নেক লেখে আর বাম কাঁধের ফেরেশতা বদ লেখে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টি হলো লেখে কিন্তু একজন লেখে বাম কাঁধের ফেরেশতা, আর ডান কাঁধের ফেরেশতা নেকের পক্ষে, বাম কাঁধের ফেরেশতা বদের পক্ষে। ওনাকে ওই কিতাবের ভাষায় বলা হয় আমির, আমির, আমির। আর বাম কাঁধের ফেরেশতা মামুর, উনি হলো এসআই আর সে হলো কনস্টেবল, উনি দারোগা। না অসুবিধা হয় না? কোন মানুষ যখন নেক কাজে নিয়ত করে তখন সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা হুকুম দেয় লেখো, তখন বাম কাঁধের ফেরেশতা বলে কি লিখবো? এখনো তো সে পড়ে নাই, ওয়াজে যাইবো খালি কইছে, এখনো গেছে না। ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা কয়, এত বেশি বুঝিস না, আমি যা কইছি তা কর। যেরকম লেখে। আমার যখন ওই লোকটা কিংবা আরেকটা লোক ডাব চুরি করতো নিয়ত করে, ডাব চুরি করে নিব, এরকম নাই বলবো? ডাব চুরি করার নিয়ত করার সাথে সাথে বাম কাঁধের ফেরেশতা লেখার জন্য রেডি। তখন বাম কাঁধের ফেরেশতা কয়, থাম। কি থাম? থাম লিখতাম না? বলে না, এখনো না, তুই হিদাদি লিখে লিখলাম। এত বেশি বুঝিস না, এইটা করার আগ পর্যন্ত, না করার আগ পর্যন্ত লেখা যাবে না। আর নেক কাজ করার সাথে সাথে লেখা হয়। তো এই দৃষ্টিকোণ থেকে 12টা পর্যন্ত নিয়ত করছেন, আমি ওয়াজ না করলেও, আপনারা না শুনলেও 12টার সমান সওয়াব লিখে ফেলেছে। আমার প্রাণের ভাইরা, তখন ওই যে কথায় কথায় বলে, আল্লাহ বলো পৃথিবীর মানুষ, তুমি আমার এই পৃথিবীর দিকে তাকাও, তাকাইলেই
আমি আল্লাহর কুদরতের প্রমাণ পাবে। কিন্তু এক বক্তা ইউটিউব চ্যানেল খুলে নাম দিয়া চার্জ দিলাম, বক্তার ওয়াজ হন্যা আমার মাথা গরম। আর আমার সবচেয়ে বড় রাগ উঠে তখন যখন কোরআন হাদিসের কোনো ভুল কেউ বলে, আমার রাগ যে কত এটার সীমা নেই আমি কোথায়। হে কয় মাবুদ সুর দিছে, তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না পর্বত, এই জীবনে তালাশ করলাম খুঁজা পাইলাম না। এই জোরে কও নাউযুবিল্লাহ, জোরে কও মুসলমানের বাচ্চারা, এগুলো ওয়াজ। সে কয় তুমি আসমানে না জমিনে, তাহলে বোঝা গেল হইলো আসমানে না হইলে খিরি মূর্খ। আল্লাহ কি শুধু আসমানে না সব জায়গায়? আজকের মাহফিলে আল্লাহ আসবেন, আসবেন কি আছেন? এই আল্লাহ যাবেন, কুমিল্লা যাবেন না আছেন? নবী আসবেন, কথার কথা নবী আসেন, তাহলে ছিলেন না? আমরা মাহফিলে নবী আসে, আসে যখন কয়ের আগে নাই, বুঝলেন ওই কথা? অথচ হাজির নাজির দয়াল নবী সব জায়গায় আছে। যিনি সব জায়গায় আছে উনি আসেন কোত্থেকে? এই যে আমার মাথায় ধরে, উনি তো সব জায়গায় আসেন। ওইটা গাধা, ওই কিতাব লাগে ওয়াজ করবি। সব জায়গায় যিনি আসেন উনি আসেন, যেমন আল্লাহ সব জায়গায় আল্লাহ আসেন। এই মাহফিলে এসে নবী দেখা দাও আমরা শুনে গজল গায়। এই মাহফিলে যে আইতো আগে যে কইলো আছে, এখন কিতা লাগে আইতো না? ওয়াজার কথা না, আমার বেড়া লাগে। আপনারা কষ্ট হইতেছে, আমার কষ্ট হইতেছে। আপনার কথা ঠিক কিনা? জিনিস সব জায়গায় আছে নয়, তাহলে আইতো কোথেকে? বরাবর একটা এমন নবী আল্লাহর হাবিব গো আর আসবে না জগতে। তুই তো ঠিক হোক, জগৎ তো আইতুই না, এটা তো ঠিক হোক। যিনি জগতে আর আইতুই না উনি হাজির নাজির কেন? জোরে কর না, আর বুঝতে অসুবিধা হয় না? মাবুদ তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না পর্বতে, এই জীবনে তালাশ করলাম খুঁজা পাইলাম। তাহলে বোঝা গেল আসমানও খুঁজছে আল্লাহ রে, জমিনও আইছে পায় না, পাহাড়ও গেছে পর্বতও গেছে, তাহলে পায় না। যখন বোঝা গেল আল্লাহ, আকীদার কথা নাই যখন, আসলে কি আল্লাহ নাই না হের ক্ষমতা নাই? এই জীবনে তালাশ করলাম, আরে বাবা খোঁজা পাইলাম না। তুই ফিরত তেল দেয়া যাইস, খালি ফেরেশতা ফিরা খাইবার পৃথিবীর মানুষ। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নাকি এটা কি আমার কথা? আমি আয়াতকে আমি বানাইছি। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, বিশ্বাসী যারা হেরার জন্য এই পৃথিবীতে আমি আল্লাহর কুদরতের প্রমাণ আছে। এরপরে তুমি পাও না তাহলে ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার দিকে দৃষ্টি করো। সাইয়েদ তোর চোখ কেনা বানাইছে, এই চোখের কত পাওয়ার! আল্লাহু আকবার জোরে কর। চার্জের প্রয়োজন হয় না, চিরস্থায়ী চার্জ আল্লাহ করে দিছে। যদি প্রয়োজন হইতো সার্চ করার, আল্লাহ যে কইছে ডিউটি, যদি প্রয়োজন হইতো কনি আল্লাহ। একজনে কজন যদি প্রয়োজন হইতো করলাম,
কোরিয়া করলে না, তোর বাড়িতে কারেন্ট নাই, চোখ খুললে নিয়ে লাগালে আর যেভাবে মোবাইল লাগাস অনেক সময় মোবাইল চুরি লয়ে যাবে, তোর চোখ দুটো লয়ে গেল, কি করলে? আর না কাল বৈশাখের ঝড়, এসো হে বৈশাখ, এই কাল বৈশাখের ঝড় আয়া ট্রান্সমিটার গেছে গা, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই 1 সপ্তাহ, এখন কি করলে? সবাই কইল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, কইও কই তুমি? আরে তুই কো, একটা দেখলে না, কষ্ট হইতেছে, সন্ত্রাসী বন্ধ হয়ে যায় তো, কষ্ট হইতেছে আপনাদের। তাহলে তুমি কি করতে? তোমার চার্জ করার সুযোগ নাই, আল্লাহ চিরস্থায়ী চার্জ করে দিয়েছেন, এটি বুঝতে হবে তিনি মহান, তিনি মহান আল্লাহ। জবাব দিয়েছি রে মাওলানা, শুন, আমার আল্লাহ যে আছে প্রমাণ পেয়েছি এই ডাল ভাঙ্গার চাকার ভিতরে। মাওলানা সাহেব বলে, বুড়ি গো কেমনে প্রমাণ পেয়েছো? বুড়ি জবাব দিল, এই যে ডাল ভাঙ্গার চাকা ঘুরাইলে ঘুরে, না ঘুরাইলে ঘুরে না, ঘুরে নাইলে একটা সাধারণ চাকারে ঘুরাইলে ঘুরে, না ঘুরাইলে তুই বিশাল পৃথিবী, আকাশ, নবমণ্ডল, ভূমণ্ডল একজনে ঘোরায়, যিনি ঘোরার তিনি আল্লাহ। মাওলানা সাহেব বলল, বুড়ি এবার জবাব দাও, আল্লাহ একজন না দুইজন? বুড়ি জবাব দিল, মাওলানা রে আল্লাহ একজন। মাওলানা সাহেব তুমি বুঝছো কেমনে? কইটা ওইটা পাইছি, একজন বুড়ি ডাল ভাঙার চাকার মধ্যে আল্লাহ রেফা, আর 140 মনোজনের কিতাব ফিরাইয়া আল্লাহ রেফায় না আসমান। وبنينا فوقكم 7 شدادا والذي خلق 7 سماوات طباقا وإلى السماء كيف رفعت سبحان الله। সুনামগঞ্জের বাবার সুনামগঞ্জ শহরে এক লোক আম খায়, আর এক লোক জিজ্ঞাসা করে, রে ভাই আম সুখানা মিঠা? যে খায় সে বলে, তুমি আমার খাওয়ার ভঙ্গি দেখলে কি বুঝো না সুখানা মিঠা? আম খাওয়ার ভঙ্গি দেখলে বোঝা যায় সুখা মিঠা। আল্লাহ যদি জিজ্ঞা আম খাওয়ার ভঙ্গি দেখলে বুঝতে সুখা না মিঠা, আসমান দেখে বুঝছিলে না আমি আল্লাহ কত বড়। আজমিনে খুশকে রোয়া নদ গিয়া আসমারা বেসে তু দারত নেগা। তিনি মহান আল্লাহ, যিনি শুকনা জমিন থেকে গাছ উঠায়, তিনি মহান আল্লাহ, যিনি কাম্বা চারা, পালা চারা, আকাশ সমূহ টিকায় রেখেছেন। বুড়ি জবাব দিয়েছে, মাওলানা রে আল্লাহ একজন, আমি ডাইল ভাঙ্গার চাকার ভিতরে পেয়েছি, কেমনে পাইছো? বুড়ি জবাব দিল, রে মাওলানা এইটা ঘুরাইতে গিয়া দুইজন কর্তা হয়, দুইজন যদি মালিক হয়, একজনে ঘুরাবে এমনে, আরেকজন ঘুরাবে এমনে। তখন আর ঘুরানি হইতো না। তা আল্লাহ দুজন হইলে একজনে কব সুনামগঞ্জ বৃষ্টি হইল, আরেকজন কব না এটা বাড়ি এলাকা, ব্রাহ্মণ বাড়ি হইল, তাহলে আল্লাহ একজন। কথা কোন ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে, আমি স্বীকারোক্তি করেছি একমাত্র মাবুদুল আল্লাহ, অতএব যদি সিজদা দিতে হয় মহান আল্লাহকে দেব, আর যদি ইবাদত করতে হয় আল্লাহকে, আল্লাহরই করব। নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া প্রভুর কুদরতের সামনে দাঁড়াইয়া বলতে থাকবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন।
নাস্তাঈন। তোমারও ইবাদত করতেছি, তোমারও ইবাদত করব, আর কারো নয়, কোনো কাজার নয়, কোনো পীরের নয়, কোনো বস্তুর নয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা করি কি? বিপদে পড়লো ডাক মারি, বাবা গাউসে পাক, কাজা, ইয়া আলী। আসলে ডাক দিবেন কারে? তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। খারাপ লাগে এই কথাটা? কি আমার? আমার না, কার? পৃথিবীর মানুষ ফাদউনি আইউদুনি, তোমরা আমাকে ডাকো। আর আল্লাহর ওয়াদাত মুসিবতে যদি পড়ে যায় বান্দা, যখন আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে হেফাজত করার দায়িত্ব নিজে গ্রহণ করি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কষ্ট হয়? আল্লাহ বলে যারা পরিপূর্ণ মুমিন এদের অভিভাবক মহান আল্লাহ। আরো জোরে করুন, আল্লাহ যাদের অভিভাবক হবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমাদের ব্রাহ্মণবাড়ি আমি দেখেছি যে যুবকের বন্ধু পৌরসভার চেয়ারম্যান, কিংবা যেই যুবকের সম্পর্ক এমপি সাহেবের সাথে, ওই যুবকের পাওয়ার অন্যান্য যুবকদের ইচ্ছে একটু কম। হ্যাঁ, হাত অর্ধেক নাই, এর হলো গোতা মারে। গোতা দেয় না দেওয়া, কে দেওয়াই? এমপি। বান্দারে পরিপূর্ণ মুমিন যদি হয়ে যাস, আমি আল্লাহ তোদের অভিভাবক কথা দিলাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোকে পরাস্ত করতে পারে। আমি আল্লাহর ওয়াদা কুদরতি হাত দিয়ে হেফাজত করার দায়িত্ব নিজে গ্রহণ। আল্লাহকে ডাক দিবেন। আজ আমরা কিন্তু বিপদে পড়ে গেল, আল্লাহকে ডাক দেই না, ইয়া খাজা বলে ডাক দেই। আল্লাহ বলে আমাকে ডাক দিবি, ফাদউনি তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আর আমরা কই কি? গাউসে ফাকের নাম লহিলে আল্লাহ ভগবান। বান্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন, তোর তোরে দেখ না বান্দা সকল আয়োজন। আরো জোরে কন, আল্লাহ বলে তুই বল তোর কি প্রয়োজন। জোরে কন ঠিক কিনা? তোর তোরে দেখ না বান্দা সকল আয়োজন। ও বান্দা কোথায় যাস আর কার কাছে গিয়ে চাস? তুই বল তোর কি প্রয়োজন, আর বলবি কি? তাকায়া দেখ, যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ তোর জন্য বানালাম। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা কাজা, হ্যাঁ তোমার মেঘের কাজা। কার কার? মারাজাল বাহরাইন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আস্তে কোন? ও পৃথিবীর মানুষ, একটু তাকাও না, তাকায় দেখো
একই সাগরের মধ্যে দুই রকমের পানি, একটা পানি গোলার, একটা পানি হইলো গোলা নয়, অথচ মিশ্রিত হয় না, মাঝখানে কোনো পার্টিশন নাই, বাদ নাই। কে করলো রে বান্দা এই গোর কারিগরকে? আরো জোরে কর। অতএব ভালো করে বুঝতে হবে, যেহেতু আমার আল্লাহ সব কিছু আমাকে দিয়েছেন, আমি বিশ্বাস করেছি তুমি ছাড়া কেউ নাই, পৃথিবীতে আমাকে এনেছেন মহান আল্লাহ, অবদান কারো নয়, মহান আল্লাহর অবদান। কোনো পীরের নয়, কোনো খাজার নয়, কোনো বন্ডর নয়, কার অবদান? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছি। কোন সরকার আনেনি, কোন খাজা নয়, কোন নেতা নয়। আনুগত্য করবে কার? জোরে কোন কার? পৃথিবীর মানুষ পৃথিবীতে যখন এসেছিলে কিছুই তুমি জানতে না, আজ বড় নেতা হয়ে গিয়েছো, নাস্তিক মার্কা লোক হয়ে এই জবান দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য দাও। তুমি জেনে রাখো, মায়ের পেট থেকে যখন তুমি এসেছিলে কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। এই ওয়াজ যখন করতেছিলাম এক জায়গায়, এক মুরব্বি দাঁড়িয়ে বলে, হুজুর কিছু জানতাম না। মানে কি? বলে কিছুই জানতেন না। মুরব্বি বলে, একটা জিনিস জানতাম। কোনটা? কান্না। আমি বললাম, বেকলের বেকল, কান্নাও তুই জানোস না? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি আল্লাহ মানুষকে শিখালাম। কি শিখালাম? মানুষ যা জানতো না, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, কান্না পর্যন্ত মহান আল্লাহ শিখাচ্ছেন। কেন কান্না শিখালো? তোর পেটের কিদায় যন্ত্রণায় পড়ে থাকবে, কোনো ভাষা নাই, মা বলে ডাক দিতে পারবি না। তোর কান্নার আওয়াজ শোনা মাত্রই মুহূর্তের ভিতরে দৌড়ায়া তোর মা তোর কাছে হাজির। কথা বল। আজকে নাস্তিক হইছ, আজকে আমার বিরুদ্ধে কথা বলস না, বলতে পারস, কিন্তু ইতিহাস থেকে স্মরণ কর, কোথায় হামান, কোথায় কারুন, কোথায় সাদ্দাত, কোথায় নমরুদ, কোথায় ফেরাউন? কথা বল। নমরুদ রে একটা মশাও তুই শেষ করে দিছিস নাকি? এই মশা কি আইসা পড়ছে বাংলাদেশে? আল্লাহ জানে। ডেঙ্গু মশা। ডেঙ্গু মশার প্রতিরোধ করতে হলে দল মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। অনেক বড় বড় এমপিরা বক্তব্য দেয়, আমি তখন মনে মনে হাসি, আই হাই রে, আল্লাহর কুদরতে একটা মশার বিরুদ্ধে এখন দল মতো লাগে। কথা বল, তাকে ভুল কইলাম। ডেঙ্গু মশার আক্রমণ থেকে বাঁচতে হলে দল মত নির্বিশেষে আগে এগিয়ে আসতে হবে। আনালু হয় নাই, ঠিক তুই হয়নি। কয়েক কোটি মশা যদি আপনার সুনামগঞ্জ মোতায়েন করে আল্লাহ, খোদার কসম, চুরি, ডাকাতি, খুন, গুম, হত্যা, নির্যাতন বন্ধ হয়ে যাবে। কেমনে কেমনে? আল্লাহ কইব তোরা হেমনে করবে। ডাকাতি হইতো না, দিনের মুহ। কেমনে? 1000 মশারে আল্লাহ হুকুম দিব, তোরা খালি কামড়াইবে। এটা কি ডাকাতি করবো না কামড় সহ্য করবো? মশার কামড় আমি সহ্য করতে পারি না, আপনারা পারেন? একটা মশা ওই সারা রাত মশারির ভিতরে থেকে লাইট জ্বালে, কই আবার ব্রুম। এত সাহস মশা, রেবের চেয়েও সাহস বেশি। রেবেও আসামি ধরলে এইভাবে জানায় না, কিন্তু আল্লাহর কুদরতি রেব মশা আক্রমণ করার আগে নাহলে পরে জানায় যায়। বুম কই কামড়টা মারে, আর নাহলে কামড় দেখো বুম জায়গা সামলাইস। এই মশা দিয়ে তুই আল্লাহ নমরুদের কামড়ে খতম।
করছে না? এই মশা বুধ আর নাই, মশা আছে আল্লাহ নাই। বুড়ো হয়েছে গা, বয়স বেশি। যদি আমরা ঠিক হয়ে যাই গা, যদি আমরা ঠিক হয়ে যাই গা, আমরা ঠিক হয়ে যাই গা, আল্লাহর কসম নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে থাকা সম্ভব হবে না। কিন্তু আমরা ঠিক হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছেন, কোন মাবুদ? নমরুদ তো কি তারে মাবুদ, কি মাবুদটা বুদ নাই, মাবুদ নাই, আল্লাহরে মারি লিব নাকি? মারবার লাগি তীর চালাইছে, তীর তীর দিয়ে আল্লাহরে লাগাল হইব। এটার উপর নিশক্তির প্রযুক্তি, নিশক্তির যেটা নিশক্তিরা প্রযুক্তি করবে। আমি নিজে দেখছি যেটা আসলে শক্তি নাই, হোতাইলাম হ্যাঁ হোতাইলাম হে উঠতে যাবে, শেষ করে নাম হে উঠে যাবে, জান যাবে কি জানি হে উঠে গেছে। আর কম আগুনের ধুমা বেশি থাকে, আর নাডা কারলের আডা বেশি হয়। নমরুদ কো আল্লাহ মারিলে তীর চালাইছে, কই হয়তো আল্লাহ রে, আল্লাহ কো জিব্রাইল এর আশা পূরণ করে একটা তীর ধরে একটা প্রাণীর রক্ত তীরের আঘাত লাগায় ছেড়ে দে জমিনে, হে বুঝুক আমি নাই। ও যে কোনো পশুর কাছে যায় রক্ত দেয় না, কেউ দেয় না, নদীর পার গেছে মাছেও দেয় না, আল্লাহ মাছেও দেয় না। আল্লাহ কো জিব্রাইল মাছরে একটা খবর দেও, খবর হইল এই মাছে যদি রক্ত দেয় তাকে একটা পুরস্কার দেওয়া হবে, স্পেশাল বোনাস। কি বোনাস? স্পেশাল জানাই দেও, হে মরার ফলত থাকবো হালাল। মাছ মরলে হারাম, গরু মরলে, ছাগল, মহিষ, মাছ হালাল। ফসলেও লয়ে পড়ে, লেবু ফাতা দেখাইলাম, আর নাহলে বিলম্ব দিয়া লয়ে পড়ে। এই লেবু দিয়াও খাই লেবু কে সম্মান দিছে কেনা? আরো জোরে কর। এই মাছের রক্ত যখন তীর আঘাত লাগাই দিছে, এমনি তীর জমিনে পড়ছে, নমরুদ দেখে এই তাকায় দেখ, ইব্রাহিম আল্লাহরে মারে লাইছে, মারে লাইছে না আছে স্বপন দেখে মারে লাইছে। ঠিক তেমনি ভাবে আজ দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা ভাবছে মুসলমানদের পাওয়ার নাই। তোমরা ভুল বুঝেছ, তোমরা সাগর দেখেছো, সাগরের গভীরতা কত দেখো নাই। পাহাড় দেখেছো, পাহাড়ের উঁচন দেখো নাই। ইমানদার দেখেছো, ইমানদারদের ইমানের স্পিড আন্দাজ করতে পারো নাই। এখন নমরুদ কই ইব্রাহিম পিতা তোমার সাথে লড়াই করো, তুমি রাজি নি? ইব্রাহিম পয়গম্বর বলে 1000 বার রাজি। কইতাম 1000 বার রাজি। কতলে ময়দানে আয়ো, অপেক্ষা করো। ওই দিক দিয়া নমরুদের সৈন্য বাহিনী ফাড়াইছে, আর আল্লাহ হুকুম দিছে কুদরতি র্যাব। জোরে কোন, আরো জোরে। ও মশাই তোমরা যাও, আক্রমণ করো। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে গা। নমরুদ ছায়া দেখে মনে হয় বৃষ্টি হইব, ধুলো বাড়ি দিছে, বৃষ্টি তাই মাঝে চলা। এগুলো কি বৃষ্টি? আল্লাহ র্যাব। সুবহানাল্লাহ জোরে করো। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাক দিয়েছেন, প্রভু তুমি কি আমাকে সাহায্য করবে না? প্রভু গো, আল্লাহর কাছে সাহায্য চেয়ে ময়দানে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পক্ষে কুদরতি র্যাব মশা বাহিনী পাঠাইয়া দিয়েছে। এমনভাবে হামলা শুরু করে দিয়েছে, কিতাবে লেখা হয় নমরুদের বাহিনীরা অস্ত্র টস্ত্র ফেলে দৌড়াচ্ছে। ও ভাই নেই, শুধু বাহিনী নয়, নমরুদ সব ময়দান ছেড়ে দিয়েছে, দৌড় দেয়া ঘরের ভিতরে। ঘরের ভিতরে যাওয়ার পরে নমরুদের বউ জিগা, ও নেতা সাহেব তুমি আয়সা বললা কেনে? নমরুদ বলে কয়
তোরে তো বাহিরের বাতাসে লাগাল বানালো, তোরে বাহিরের বাতাসে পায় না। কি হইছে নমরুদ? কি হইছে না কি আইছে? কি আইছে মাত্র কইছে ল্যাংরা মশাটা ঢুকছে। আল্লাহ কিন্তু ফাটাইছে মশারে। কে ফাটাইছে? এই ল্যাংরা মশা ঢুকাই একদম নাকটা মোটা আছে, প্রশস্ত রাস্তা, ফার্স্ট রাস্তা ঢুকছে। ঢুকই একদম অপারেশন। সুবহানাল্লাহ। অপারেশন করা শুরু করছে, নমরুদের তো হয় নাই, সাথে সাথে জুতা লইয়া মাথার বাইরা। যখন নমরুদ মাথার বাইরা তখন মশা থামে। মশা থামে কেন? মশা কই হের কামতে হই করতেছে, এখন আমার ডিউটির দরকার নাই। যখন মশা থামে নমরুদ মনে করছে মনে হয় এখন বাইরেই যে আরাম লাগে, তো বাইরে নিয়ে থামে, এরপর আবার মশা শুরু করে। সুবহানাল্লাহ। এই অবস্থা চলতে আছে। এখন কত বাইরে একটা লোককে ডাক দেখো তার বাহিনীর, এই দিকে আইলাম স্যার। আইলাম না, জুতাটা লইলাম স্যার। লইলাম না, ও বিরাম আমার বাইরে সাইজ কর, আমার সাইজ কর। এখন বলেন মাথা কার? নমরুদের। জুতা হাত নমরুদের, বাইরা কেডা? নমরুদের। কড়াই কেডা? মাথাও নমরুদের, হাতও নমরুদের, জুতাও নমরুদের, বাইরাও নমরুদ, কড়া এই আল্লাহ এখনো আছে। সাবধান হোক। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র এতটুকু আমাদের ইমানটাকে শিরিক থেকে মুক্ত করতে হবে। ইমানটাকে শিরিক থেকে যদি মুক্ত করেন, খোদার কসম কোন পরাশক্তি আপনাকে পরাস্ত করতে পারবে না। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا রাত বুধু 11টা নাকি? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, কষ্ট হয়নি আপনারা? পৃথিবীর মানুষ এই জন্য ইমানটা হতবে পরিপূর্ণ। আমার জীবন চলে গেল আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, উম্মতেরা রে, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তথাপি আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ভালো করে বুঝতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম ভালো করে লক্ষ্য করুন, মাছের পেটে পড়ে গেলেন। দেশ থেকে যখন চলে যায়, জাহাজে আরোহণ হলো, জাহাজ থেকে নেমে গেল সাগরে। আল্লাহু আকবার। যেই সময় চলে গিয়েছিলেন, ওমা বুশার রাতের অন্ধকার,
দুই নাম্বার হলো পানির অন্ধকার, তিন নাম্বার হলো আল্লাহর কুদরতি ভাবে একটা মাছ ইউনুস পয়গম্বরকে গিলে ফেললেন। চার নাম্বার হলো দ্বিতীয় আরেকটা মাছ ওই ইউনুস পয়গম্বরকে যে মাছটা গ্রহণ করেছিলেন ওই মাছটাকে দ্বিতীয় আরেকটা মাছ গ্রহণ করেছে। অন্ধকার কটা? অমাবস্যা রাত্রে একটা পানির অন্ধকার, মাছের ফের প্রথম মাছ, দ্বিতীয় মাছ। আল্লাহ অন্ধকার কিতার লাগে কইলা, অন্ধকার দিয়ে বুঝেছি দেখা যায় না। অন্ধকার রাত্রে দেখা যায়, টাচ লাগে, সবাই দেখছি, তুই দেখলে না কেন? অন্ধকার। পৃথিবীর মানুষ স্মরণ করা আমার ইউনুসের কথা। মাছের পেটের ভিতর থেকে ইয়া খাজা বলে ডাক দেয় নাই, ইয়া আলী বলে ডাক দেয় নাই, বাবা বলে ডাক দেয় নাই, গাউস বলে ডাক দেয় নাই। ডাক দিয়েছেন কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কেউ, ইল্লা আনতা সুবহানাক, তুমি পবিত্র। পবিত্র মানে কি? সবাই অপারক, তুমি আল্লাহ পারক। যে মুসিবত পড়লাম আমাকে কেউ বাঁচাতে, এরা সবাই অপারক, তুমি পারক। আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তুমি আমাকে বাঁচাও। এইভাবে ডাক দিলেন আল্লাহ পাক। সঙ্গে সঙ্গে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার ইউনুসের দুশ্চিন্তা মুক্ত করে দিলাম। এইভাবে এইভাবে কিয়ামত পর্যন্ত যত মুমিনগণ আছে, আমি আল্লাহকে যে ডাক দেয় ওয়াদা দিলাম, আমি আল্লাহ কুদরতে হাত দিয়ে হেফাজত করার দায়িত্ব নিজে গ্রহণ করব। এখানে এক বন্ড একদিন কইতাছে, ইউনুস পয়গম্বরে যে মাছে খাইছি এই মাছটা বিলে আল্লাহ, মানে আল্লাহ ওই মাছ হইছে। আমি চিনলাম চিনলাম গো মৌলা, চিনলাম তোরে, আদম সুরত জগৎ বহলাইলে। আর কিছু তুমি জাল্লা হইয়া জাল পাতিলে কালাম গায়, আবার মাচ্চা হইয়া মাছ ধরিলে হেকমতের জালে মুড়ে আটকাইলে, আদম সুরত জগৎ বহলাইলে। আসতে কোন তুমি বুয়াল মাছের রূপ ধরিয়া নাউজুবিল্লাহ কোন, আবার ইউনুস রে খাইলা গিলিয়া ওই যে ও ও করে পাবলিক মনে করেন না জানি কি মারিফতের সম্রাট, অথচ কয় একটা করে অসুবিধা হয়। আমরা কয় একটা করে বলে কেমনে। একদিন শুনতেছি এক মাহফিল থেকে যাই আমি সিলেট থেকে, আমাদের মাধবপুরে এক বক্তা খুব করুণ সুরে ওয়াজ করতেছে। আমার গাড়ির ড্রাইভারে বললাম একটু ব্রেক দো, তুমি শূন্য লই ওয়াজটা। তে জিকিরের তাল তুলছে, নবীর দৌড় পরখ দিলে দিলে হাইরে নহ বিলে কোন নবী আইডে নবীর দু চিন্তা করছে নবী আইডে নবীর দৌড় পরখ দিলে এটা বলে। আচ্ছা ঠিক আছে, কথাটি ভালোই বুঝিন, তোমরা নবীর দুরূদ পড়ো, কথাটি খারাপ, কিন্তু এমনি ইতা করতে হবে আইডে না ইতা করো। এখন কইতেছে নবীর দুরূদ পড়ো, কেমনে কেমনে দিলে দিলে। তখন আমি কবর পায়া দাওয়াত পায়া আমি নিজেও মনে মনে ভরছি, কত তো ভালো কিছু দুরূদ পড়ো।
তো ভরে নিলাম। কিন্তু উপস্থিত আছেন যারা একবারও পড়ছে না, তারা পড়ছে কি ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এটা কি দুরূদ? কি এটা দুরূদ? না, মাতস না কিতা লাগি দুরূদ নি এগু কইছিন কিতা কিতা পড়ার লাগি কইছিন। এরা পড়ে কি? হ্যাঁ কইছিন কেমনে পড়তো? তা খুব কামলে হেরা পরে কেমনে কেমনে না, জুড়ে জুড়ে তো কয়েকটা করে। আর আবার ফায়দা মহিলাও আছে করতেছে, আর বাবা তেমনি বলিছে। আল্লাহর কসম চোখে দেখা ফারুকি না দেখে কিচ্ছুই কয় না। মৌলানা জসিমুদ্দিন শিখায় না দেখে কিছু কয় না। যা কই যেমন অনেকে ফোন দিলে হুজুর কয় আছেন? আছে শেরপুর কোয়াশি সিলেট। আরে তুই মরলে তো হয় বুকে কই। তো আজকেও আমার আপনাদের ইমাম সাহেব আসলে খুব নম্র ভদ্র ফোন দিছে, হুজুর আপনি কই? আমি কইলাম শাইস্তাগঞ্জ। আসলে শাইস্তাগঞ্জ কই আল্লাহ আপনি কোন সময়টা? আপনার বয়ান ফোনে নয়টা। আমি কইলাম সম্ভব না, ফোনে নয়টা আইতাম পারতাম না, কারণ পারতাম না, ভাবছে আসলে পারতাম না। আমি যদি কইতাম ইজি আউস কান্দি কইল আউস লাগছে, বাঁধে গাড়ি টান লইলাম, কারণ সময় নষ্ট হয়েছে। আমাদের জনপ্রিয় খতিব শাইখুত তাফসীর আল্লামা আনসারী সাহেব হুজুর বিষম অসুস্থ, অঙ্গে অঙ্গে জড়িত আমরা। আমার এলাকার গত রাত্রে ফেসবুকে ওনার কিছু চিত্র দেখার পরে মনটা খুব খারাপ হয়ে গেল। আসছি বাসায় 3টা সাড়ে 3টা, 2 প্রোগ্রাম সেইটা। রাত্রে ঘুমায় না, কখন ওনার সাথে আমি সাক্ষাৎ করব। বাসায় গেলাম 3টা, সাক্ষাৎ করার বলতে উনি একটু আরাম করতেছেন। তারপর আধা ঘন্টা বইলাম, 1.5 ঘন্টা। তো ভাবলাম মনের উল্টা করে লাভ নাই, যাই রোয়ানা দেওয়ার কথা 3টা, রোয়ানা দিয়ে 4টা দিলে কোন সময় আওয়াম যায় এটা আমার জানা আছে। এরপরে জসিমুদ্দিন সাহেব ফোন দিছে আইতা নিবিলা আইরাম, আপনি 8:30 আমার ফোন দিবা। বাদে খুঁয়েছি কই মনে মোবাইল বন্ধ করে ড্রাইভারে করলাম আমার কাছে গাড়ি তো আমি টানি, তুমি বই তো বুঝুন না আমরা। আমি নিজে গাড়ির টাল শুরু করছি, মোবাইল বন্ধ করে ফাগলা ফাটিয়া মোবাইল করছি। 8:30 ফোন দিছে কই আপনি? আমি কইলাম ফাগলা ফাটিয়েছি, পাগল হয়ে আইছি। জসিমুদ্দিন সাহেব কই আল্লাহ 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 এত জলদি কেমনে আইলা? আমি কইলাম মাহফিল কোন জায়গা? দিনের রাস্তার বাদে। আমি কইলাম তুই গাড়ি থামাও, চা খাইলি। কারণ এই সময় বাজে আপনার 8:42। কইছে দিনের রাস্তা থেকে লাগবো 5 মিনিট, তা চা খাইল। 9টা কইছে 9 যাবে, 9টায় ফুটছি না ফুসাইছে। হ্যাঁ, কারণ কি জায়গা না নেগা, কারণ কি আয়ে না দেয়, কারণ গেছে গা, এটা ভুল নিচে গা মাতুন না কিতা লাগে। কারণ গেছে গা না নিচে গা, কারণ আইছে না দিছে, এটা আকিদা। তো কইতেছে দুরুদ পড়ো, এরা ইল্লাল্লাহ। এই সময় তো কইতে পারতে এই দুরুদ পড়, কিছু বক্তা কয় না। বক্তা বাসে যেটা ইচ্ছে জমছে 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 কইতেছে। সমস্যা কি? জমছে 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 কইতেছে। গান গাইলে অসুবিধা নাই। অপ্রাণের মুর্শিদ কি রে? আর বন্ধ মতিঝিল, ডাইন দিকে একদল পুরুষ আর বাম দিকে আরেক দল মহিলা। আয়া বাবার 2 পাও সরায় এমনি কইছে, ভালো লাগছে না কিতা? ফের 2 হাত দূরে বড়িছে, সালাম ঘটা ফায়ার বুড়ে আঙ্গুল আসতে কোন আসতে এমনি দেখা যায়। আহা, বাম দিকে এক মহিলা এক আসসালামু আলাইকুম যখন দেখছে সুন্দরী এমনি চাইছে, পাশের চেয়ারও বসায়া কইতেছে মাগো, কষ্ট নিয়ে না, মাগো তোমার বাবা খুব বালা, মাগো তোমার দাদাও খুব ভালো আছে। তো এই সময় তো মহিলা কইতো আমার বাবাও বালা, দাদাও বালা, আপনি ভালো না, কারণ আপনি আমার হাতে নিয়ে
কিন্তু এই বিডি কথা জীবনও কইতো না। বিডি ভাবতেছে নূর দিতেছে, মনসুর এখন ঠিক কিনা, বিডির বরকত দিতেছে, কইতো গীতার লাগে। চপ আপনি আমার হাতান কেন? কিন্তু ওই দিক দিয়ে পুরুষ মুড়িটা সাইড হয়েছে, ফিরে সাইলেন, কারণ কারেন্ট তো আছে, বুঝলেন না, বিদ্যুৎ। একই বিদ্যুৎ নাই, এই যুবক নাই বিদ্যুৎ। বন্ডর ঘর বন্ড ফির ভাই ফিরবন, কে রে ফির ভাই ফিরবন, দুইটা তারও তো ফির ভাই ফিরবন, একটা লোড নেগেটিভ আর একটা পজিটিভ, এরপরে পর্দা লাগাইছে কেটে মাতি না ফেরে। আমরা দুইজন এলাম ফির ভাই, সমস্যা নাই, আসেনি হুজুর আমরা সমস্যা, কিন্তু কিন্তু যদি যদি ওনার অসুবিধা না হলে আমার হইব। কেউ যদি খুব বেগানা মহিলা দেখলে তার মন পরিবর্তন হয়, মিশা কথা হয়েছে। এক নম্বর ডাইরেক্ট কাঁচা মিশা, না হইলে এর বিদ্যুৎ নাই, সুইচ দিলে সমস্যাটা কি? বেকলের ঘরে বেকল 70 বছর বুড়াও দেখতে চাইতে স্কুল ছুটি হয়েছে আমরা এলাকার, কন্যা তিন কই যাও, কম না আমার যেখানে খেলে আমি বুড়া, কালো আমি বুড়ো হয়েছি, ঠিক হয়ে আমার মন বুড়ো হয়েছে। তখন ওই সাগরি দেখো হুজুর কি হয়েছে, কি হয়েছে না হইতেছে, আগুন নিয়ে খেলামেলা করাস, খেলামেলা আগুন নিয়ে কি মুড়িদে করতেছে না হে করতেছে, জানোস আমি ছায়া রুইছি, ছায়া আল্লাহর নিয়ামত দেখি, হে দেখলে নিয়ামত, হে দেখলে কেমন, তোর বর্ণামি থাকতো না, থাকতো না, অসুবিধা আপনারা তোর এই তারে বন্ডরা। আসলে উপস্থিত টাইমে আমার যে পর্দার একটা কথা ছিল, পর্দা কি, পর্দা তো এখন বন্ড ফিরের পর্দা নাই, পর্দা সিরিয়ালাইছে, পর্দা টর্দা লাগে না, পর্দা যে লাগে না, সত্যদের পর্দা আছে, আমের পর্দা আছে, জামের পর্দা আছে, কাঁঠালের পর্দা আছে, বিটিন্দ্র বিল লাগে না, যেটা লাগে না এটাও নির্যাতিত, যেটা লাগে না নিপীড়িত দর্শন। আজকে বাংলাদেশের মধ্যে কিছু যুবতী মহিলারা স্লোগান দেয় অধিকার চাই, বাঁচার মতো বাঁচতে চায়, লাফ মারবে, বাঁচার মতো বাঁচতে পারতে না যে পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কথার ভিতরে না আসবে। কথা কোন ঠিক কিনা? আজকে যুবকদের বিরুদ্ধে আইন করা হচ্ছে, যুবকেরা আমি তোমাদের পক্ষে হয়ে বুকে হাত দিয়ে বলতে পারি, এই কথা বলতে গিয়ে যদি আমার ফাঁসি হয় ফাঁসি হবে। ইফটিজিং হওয়ার পিছনে আমার দেশের যুবকরা প্রাথমিকভাবে দায়ী নয়, দায়ী নয়, দায়ী নয়। তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর, আল্লাহু আকবার। যে কোনো দল করেন আপত্তি, কিন্তু আমি যে কথা বললাম প্রাথমিকভাবে দায়ী কারা? ইফটিজিং পর্যন্ত, নারী ধর্ষণ, নারী নির্যাতন, এগুলোর পিছনে যুবকরার বিরুদ্ধে আইন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আসলে প্রথম দায়ী একে দুষ্ট মেয়েরা, কথা কোন আছেন তো আমার সাথে? কারণ আল্লাহ বলছে ও মহিলা তোমরা যখন কথা বলবে পর পুরুষের সাথে কিভাবে বলবে? হ্যাঁ, একবারে এমন ভাবে বলো না যে একবারে আকর্ষণীয় লাগে। কেন লাগালে কেউ ফায়াতমা আল্লাযী ফি কালবিহি মারাদ, অধিকাংশ পুরুষের অন্তরে বিমার। তুমি চিকন সুরে কথা, পর্দা, প্রথম কথার পর্দা করো না, করলে কি হবে? বিচলিত হবে, উন্মাদ হবে, তোমার প্রতি সে আকর্ষণ লাগায় আর তোমার পিছনে ধরবে। যেমন মোবাইলের হেলু, পুরুষের হেলুটা আর মহিলার হেলুটা বেশ কম। হেলু কেন অসুবিধা হয়? আজ থেকে 7 বছর ভাই শেষ করে লাই, শেষ করতাম 7 বছর আগে ভৈরব কিশোরগঞ্জে এইভাবে ওয়াজ করতেছি।
এক যুবক ওয়াজের পর হুজুর আপনার ওয়াজ সব ঠিক। আমি বললাম কি আমি বেটি ওয়াজ করি? হুজুর না আমি বলছি তুই কেমন বলছ? ও যে হেলুটা কইছিলেন কই এই রোগে আক্রান্ত আমি কেমনে করার 2টার সময় একটা ফোন ঢুকছে আমার মোবাইলও, এমনি রিসিভ করার পর হ্যালো কত মধুর কণ্ঠ স্বর হুজুর। আমি একবার পাগলে গেছি গালায় কি কর না জানি দেখতে কত সুন্দর, এই সুন্দরটা দেখবার লাগে আমি পাগল লাগছি। 15 দিন কথা কইছি, প্রায় 15,000 টাকা নষ্ট হয়েছে। বাড়ি কই ময়মনসিংহ শম্ভুগঞ্জ। কি করতা কো আমার খালি কৌশল দেখতাম, দেখার আগ্রহ জাগলো কেমন তোমার শুধু হেলু না। আমি কইলাম শুনলি বেটা আল্লাহ আগেই জানে হেলু কয়া 200 মাইল লয়ে যাব। হেলু হেলু দিয়া ওই 200 মাইল নিব, এটা আল্লাহ আগে জানি, এই জন্য না করছে। তোরা হেলুটা হেলো কে বলছ এমনি কব মাপ চাই বইন অথচ পুরুষের সাথে কথা কবার সময় আল্লাহর আইন কর্কশ ভাষা, আর স্বামীর সাথে কইলে নরম কর কথা, কিন্তু উল্টো হয়েছে। স্বামীর হ্যালো কই তুমি? আরে বাবা কি তুই ছিল কথা কর। আর স্বামীর বন্ধুর সাথে প্রাঞ্জল ভাষা হ্যালো ভাইয়া আগামীকাল কি জানেন কি কি ঈদ, ঈদের অগ্রিম শুভেচ্ছা গ্রহণ করুন। আর সকালে দাওয়াত নোটস খাওয়ার বেড়া কো মাশাল্লাহ কোনটা এত মজা। আচ্ছা নোটস খাই আর না খাই দেখকে এই কথাটা কইতে না বহন কষ্ট হয় না ভাই? ফর্দার ওয়াজ আমার জীবনে বহুত করছি, কিন্তু ফর্দার ওয়াজ কি করতাম আহারে মন চায় না, করলে পড়লে ভণ্ড ডিরে ধরন লাগে, যেটা ফির বাই ফিন কোন বানা অসুবিধা হয় না আমরা। তো করলাম কি হয়েছে, আমার অফার দিছে দেখা করার জন্য। আমি ময়মনসিংহ গেলাম, ভৈরব থেকে প্রায় 110 কিলো যাওয়ার পরে কি হয়েছে, হুজুর এরম কাপড় আর ফোন দিছি, এমনি দেখি কথা কইতেছে। ও হুজুর দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, তার বয়সটা অনুমান 49, দাঁত বুটো দুটো লড়ে, কিন্তু হুজুর গো এরপরও হেলুটা ঠিক আছে। আমি কইলাম রে যুবক আল্লাহ তো হাকামুল হাকিম আগেই জানে, বেটিন ধরে কয়ে দিছে তোমরা হেলুটাও একবার মজা লাগাই কয়েও না, কইলে 200 মাইল যাবো গা 300 মাইল যাবো গা, আল্লাহ না করছে। আল্লাহর কসম এই সুনামগঞ্জের মাটিতে আমি বলে যাচ্ছি, আমার দেশের যুবকরা যতই নষ্ট হোক, যদি কোনো যুবতী একটা মুচকি হাসি না দেয় চোখ তুলেও তাকাবে না। কথা কর, চোখ তুলে তাকাবে, কিন্তু একটা হাসি দিয়া 3 দিন ঘোরায় বাড়ির বারান্দা, কারণ ব্যাক করতো যুবক কষ্ট হয়। যখন ফর্দা হইয়া যা নিজে দেখছি আমি, দুষ্ট যুবক হইল এই সব জায়গাত না, চুপ একজন মহিলা আইতেছে, এরা ওই নষ্ট এরকম একজন মহিলা আইতেছে কয় না, আর জনে মহিলাটা আবার হেলে দুলে যায়, জিনের ফ্যান ফিরা না জেন্সের। আমি এটা কই জিনের ফ্যান, জিনের মতো দেওয়া হ্যালো কেমন আছো, আর বাপও খুব খুশি, ও দোয়া করেন আল্লাহর মাল মানছে কো মাল, তুই কস আল্লাহর মাল। রাস্তা দেওয়া জায়গা এলে দেবে কয় যুবকরা দাঁড়া মাল আয়ে, কেন এই পোশাকে তারে মাল বানাইছে, যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা। এই জন্যই যৌতুক ছাড়া বিয়ে হয় না। আর যে নারী সমাজেরা আমাদের মহলে বাস করত, আল্লাহর কসম যুবকরা টাকা দিয়ে বিয়ে করত। এখন তো রাস্তার বাড়ি দেখা যায় কি যার জিনিস তো দেখই যায়, কথা কোন ঠিক কিনা, কি টাকা আমার টাকা দিয়ে বিয়ে দিতে পারে না। এরপর চোখ সাবধান, যৌতুক হালাল না হারাম সবাই কইছে না, কেন কইছে না জানেন, কেউ কেউ লইছে এখন কেমনে করবো হারাম, আর কেউ কেউ লইব কেমনে করবো হারাম।
আমাদের রাত 11 হয়েছে না, আমাদের এলাকায় এক যুবক একদিন আমার কহলো, আপনি আমার লাগে দোয়া করেন। কি দোয়া? আমি মোটর সাইকেল শিখতেছি। আরে তো কী হয়েছে? হুজুর আমি বিয়া করব। তা আমার কী হয়েছে? হুজুর আমি একটা মোটর সাইকেল যৌতুক স্বামী। এর আমি বুদ্ধি দিছি, এই ব্যাপ কর, তুই এক কাজ কর, মোটর সাইকেল না শিখা তুই যা রেলগাড়ি শিখ। হুজুর শিখলে, আরে শিখলে তুই চাইবে মেয়ের বাপের কাছে হুজুর দিবনি। চিন্তা করে নিচে মাটি নাই, এক দিবনি। চিন্তা করেন, আমি কইলাম যদি দে তো কত দিলে, আরে বেকল দিলে তো ফোরা রইলাম। কারণ যৌতুকের মোটর সাইকেল দেওয়া জাহান নামে গেলে কজন যাবে? 3 জন নাহলে 4 জন, আরো বাকি থাকবো সবাই। হিডিরে কে নিব? বেকলের করে বেকল। আর রেলগাড়ি দিলে সবাই উঠাইয়া তুই ড্রাইভ কইরা কবে জায়গা ও জাহান নামে জায়গা। এটা যৌতুকের রেলগাড়ি। ফকিরের ঘরে ফকিরি শোলা। এই দেশের মধ্যে বৃষ্টি কেমনে হবে? দোষা, কারণ বৃষ্টি হয় না, দোয়া করে করলে হয় না। তো হুজুর আর মুখ বাড়ানো, এর যে কিছুই বলা নাই, সেই দেখো না। এরকম কিছু লোক নাই আমার এলাকায়? হুজুর আপনারা খাওয়াই লাভ নাই। কেরে বৃষ্টি হয়েছি না, দোয়া করছি না, হুজুর মিল্লা ওই বৃষ্টি তো হাঁস করছে, আইও গেছে। আমি কই তুমি গেছলাম? আমিও গেছিলাম। তুই গেছো দিকে হয়েছে বেড়া তো রাত। আমি তোর কারণে বৃষ্টি হয়েছে। কেমনে? আমি চুপ কর, তুই আমরা লাম্বা দেখছ যে লাম্বা বেকল থাকে, হগল লাম্বা বেকল না, তুই জেনে রাখিস। অসুবিধা হয় না আপনারা? ছেড়ে নাই কইলাম শোন, তুই তোর কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, তোর কারণে শুরু হইল এত রাত। কারণ কিছু লোক এরকম আসলে হুজুর অফিসে লেগে থাকে, হুজুর বাবা না, ইমাম সাহেব বলা না, ইমামের তেল হয়েছে, তোর বাপের কি হয়েছে? কে হুজুর ইমামের তেল হইলে কি ভালো ভালো খাইলে তেল হইতো না? তুই খারাপ কাজ তেল হইব কেমনে? মসজিদে হুজুরের তেল হইছে, ভিজাই দাও, তেল হইবই। কারণ রিমান্ডের মাইল খাইছে, এরপর তেল হইছে। ফানি আর তেলে ঝগড়া লাগিয়া ফানি বলে তেল দেখো ও তেল তুমিও ফিরাইছো কেমনে? আমি নিজে তেলে বিলে রিমান্ডের মাইল খাইছি, তেল হইছি, তোর উঠেছি। কেমনি রিমান্ডের মাইল? আমি তেল এমনি হইছি না, আমি সরিষা আসলাম, আমার মালিক না কেত ফালায় একটা মই দিছি, সরিষা চিনি। এইটা হলো রিমান্ডের মাইল। আমি রাও করি না, দেখি কি হই। এরপরে গাছ হইছি, তুই ফানিও আমার দেখাইছ, রাও করি না। 2 নম্বর রিমান্ডের মাইল। 3 নম্বর থাকছি, আমার মালিকটা নিষ্ঠুর, কয়েকজন সন্ত্রাস হয়েছে আমার লইত। হের আগে কেউ টান মারে, কেউ কাটতেলা, আমি সহ্য করতেছি, আমি দেখি কি হই। এরপরে আমার বাড়িতে না বিছাইছে, মনে মনে ভাবছি মনে হয় খুব বিশ্রাম নিব, তবে নিশ্চিতই হই বিশ্রাম। সন্ধ্যা যখন গনায় আইছে রে ভাই, এমনি সন্ত্রাস নিসহ বেটা বিটি আয়া সেটা বেন্দালে বাড়ি শুরু হয়েছে। 4 নম্বর রিমান্ডের মাইর খায়া আমার বস্তার ঢুকাইছে, মুখ বেন্দালাইছে, ঢুকাইয়া সিলেট না হইলে সুনামগঞ্জ নাহলে গোবিন্দগঞ্জ নিয়ে একটা মেশিন আছে তেলোয়ার, এটার মধ্যে ফালাইছে। এমন জাতার গোসা দিছে রে ভাই, এই জাতার গোসা ছিল তেল বায়ে ব্যয় করছে। এরপরে তেল হইছি বাদে, এখন দেখা যায় আমি তোর রিমান্ডের মায়ের খাইছি, তেল হইছি, উঠাইছি, সমস্যা কি? হুজুররা খায় আর না খায়া চোরা কেরা শিখছে, কানো টান খাইছে, টান্ডা খাইছে। আমিও বাড়তো খেলাম, মাত্র ডাইলের পানি খাইছি। শুনুন বাড়তো বলে সিলেট হাই হাই ডাইলের পানি খায় আর আমি যাইতাম না, খাইল দুই ডাইলের পানি খাইছি। এখন কেউ ডাইলের পানি দেয় না, ফাঙ্কাসও দেয় না, ফুলটিও খাওয়া না, তেলাহি খাওয়া না, ভালো ভালো খাওয়ান খাওয়া, তেল হইতো না। তোমার সমস্যা কি? এখন ইমামতি করে মেশাবে, ভালো ভালো খাওয়ান দিতে। এর আগে তোর ইমানের মার খাইছে, আর তুমি গিয়া কিছুই জানো না। তোমার তেল ওখানে নামাজও দাঁড়ায় রয়েছে, একবার
ইমাম সাহেব রুকুত গেছে গা তাই দেখো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা ওয়াত্তা ফরজ করে ওয়াত্তা বলে তোর তেল হইব যেমনে পাইছো তেমনে যা না তো না খেলে যেমনে পাইছো তেমনে যা রুকুত ওয়াত্তা ফরজ করে কষ্ট দিতেছে আপনারা হ্যাঁ খারাপ লাগতেছে এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বুঝতে হবে কথাটা যে আল্লাহ পাক বলছে মহিলাদেরকে তোমাদের কণ্ঠস্বরটা আকর্ষণীয় কইরো না করলেই সে কি হয়ে যাবে কারণ পুরুষের একটা স্বভাব হইলো দেখেন শেষ করছি 2 মিনিট মহিলার একটা স্বভাব ফেডের খিদাটা এটা সহ্য করতে পারে মহিলারা কে পারে পুরুষে পারে না রাত্রে একসাথে খায় ঘুমাইছে জামাই বউ সকালে নাস্তা করছে নীলফুট বাজার আসেনি ডিমও খাইছে রুটি খাইছে 12টা বেলা দেখো হয়েছে না মাই কি তারে একটু খাই হয়েছে ডিম আর রুটি কিন্তু বউ এখনো রাতে না এটা সহ্য করতে পারে পুরুষ এই মহিলা আর জামাই আর একটা বিয়া করবে খোদার কসম দুনিয়ার কোনো মহিলা সহ্য করতে পারে হ্যাঁ কথা বলো আপনি আরেকটা বিয়া করবেন এই কথাটা আপনি বউ যদি মানে আমার ফোন দিয়া কইেন এমনি কইব তোমার মতন জামা বানাইলে বানাইবে কি হই কাম হইতো না কষ্ট হয় না আমরা শেষ করে লাই জামাই বিয়া করবো হলে 6 মাসের রোগী বিড়ি খারে দিব বিয়া করতো কণ্ঠসুরটা পুরুষ সহ্য করতে পারে না এটা স্বাভাবিক এই জন্য আমাদের বোঝা উচিত যে পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে খোদার কসম নারী নির্যাতন নারী দর্শন অপহরণ বন্ধ হবে না অপহরণ বন্ধ করতে হলে নারী দর্শন বন্ধ করতে হলে রাসূলের আদর্শ বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ নয় কথা কোন ঠিক কিনা কুলাঙ্গার মহিলারা আজকে আমাদের সমাজের যুবকদের চরিত্র হরণ করছে নষ্ট করছে আইন করলো আইন করা হচ্ছে প্রতিরোধ করার জন্য নারী নির্যাতন বন্ধ হয় না নারী দর্শন বন্ধ হয় না ইফতিজিং বন্ধ হয় না অতএব যদি যে পর্যন্ত বুরকায় পর্দার আর ভিতরে না আসবে আল্লাহর কসম নারী নির্যাতন নারী দর্শন অপহরণ বন্ধ হবে না পুরুষের দোষ এলেও কোনো কাম হইতো নজবর না হইতো না সাইবই সাইবই সাউন্ড নাই ও জানতে যাইব মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা করবো কেরে তোর হাড়ের ভঙ্গি বাড়া না তোর চাওয়ার ভঙ্গি বাড়া না তোর কাপড়ের নমুনা বাড়া না কাপড় ডাকবার লাগি এটা আরো বুঝাই দে কিলো তুই তা করস কিতার লাগি কষ্ট নেই আমরা যাক আজকে আমরা যদি ভবিষ্যতে সময় সুযোগ থাকে কথা বলবো ইনশাল্লাহ আমার যুবক ভাইয়েরা আমাদের ইমানের মধ্যে এখন দুর্বলতা শিরিক আর বিদআতের সৈলাব হচ্ছে এইগুলো থেকে আমাদের হেফাজত থাকা দরকার আছে আগামীকাল তো কিন্তু মাহফিলটা আছে আগামীকালকে মাহফিল আছে তো নাকি নাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব পরিপূর্ণ মুমিন যদি হতে হয় আমার আমলের দ্বারা যেন বিদআত না হয় পরিপূর্ণ মুমিন হয়ে গেলে মহান আল্লাহর ওয়াদা রে পৃথিবীর মুমিনেরা শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে হেফাজত করার দায়িত্ব নিজে গ্রহণ করব মুমিন হতে হলে নামাজ আসেনি
না বহুতামা দিব। অতএব 5 ওয়াক্ত নামাজ, কারণ ইমানের সংজ্ঞা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা, বাক্যটা জবানে পাঠ করা, অন্তরে বিশ্বাস করা, তদ অনুযায়ী আমল করার নাম হলো কামেল মুমিন। তদ অনুযায়ী আমল দিয়ে করে যদি আপনি ইমানের টিকিট নিয়ে যেতে পারেন, খোদার কসম কবরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা। আল্লাহর পক্ষ থেকে নূরের লাইটে লাইটিং করা হবে, মোমবাতির প্রয়োজন হবে না। মোমবাতি দিলে কি লাগবে? কবর নূরের লাইটে লাইটিং দিলে। মোমবাতি দিলে কি লাভ? এটার ভিতরে যায় না। এটা ব্যবসা, জোরে এখন ঠিক কিনা? এটার ব্যবসা। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সকলকে শিরিক মুক্ত আল ফারুক ইসলামী যুব সংঘের এর সদস্যবৃন্দ সহ এলাকার যত লোক আছে, আল্লাহ পাক সকলকে যেন মাফ করেন। আমরা সকলে বলি আমিন। আমার কথাই কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দিবেন। আগামীকালকের মাহফিলে যোগ্যতা সম্পন্ন ওলামাই কেরাম আসবেন। আপনারা প্রত্যেকেই আসার চেষ্টা করবেন, আরেকজনকে দাওয়াত দিবেন। আল্লাহ আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আয় আল্লাহ তাআলা আল ফারুক ইসলামী যুব সংঘের 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন শেষ করে প্রভু উলামায়ে কেরাম নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, বেশক আমরা গুনাহগার, তুমি গফফার। আমরা গুনাহগার, তুমি গফফার। গুনাহগার বলে গো তাড়ায়া দিও না। তাড়ায়া যদি দাও তাহলে কোথাও জায়গা পাবো না। প্রভু আমি জানি না গো কার যে মা নাই, কার যে আব্বা নাই। আল্লাহ যাদের মা বাবা কবরে ঘুমায় আছে, নজরুলের রহমতের সময় হাত বাড়াইলাম, মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। ও মাবুদ, যাদের মা বাবা বেঁচে আছে নেকা হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। জানি না গো কারা যে অসুস্থ আছে, আল্লাহ বিশেষ করে বাংলার গর্ব, আল্লাহ সারা পৃথিবীর গর্ব শাইখুত তাফসীর আল্লামা আনসারী সাহেব হুজুর বিষম সুস্থ। প্রভু গো তুমি মেহেরবানি করে শেফায়ে আজিলা দাইমান শিখো। হে আল্লাহ, মানুষের সামনে তুমি আবার সেই মুখটাকে জাহির করে দাও। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা বিমারি আছে শেফা দান করো, যারা অভাবী আছে অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত আছে যারা
ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের মধ্যে রহমত নাজিল করো, অশান্তির আগুন বন্ধ করে দাও, শান্তির আবহাওয়া কায়েম করে দাও, ভাইয়ে ভাইয়ে মিল মোহাব্বত পয়দা করে দাও, সারা দুনিয়ার মুসলমানদেরকে এক আর নেক বানায় দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين।